আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো বিফ বটি ফ্রাই। রেসিপিটি খুব সহজ এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আমি বিফ দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম বিফ এভাবে ছোট করে কেটে নিয়েছি। কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপরও 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে এভাবে একটু কচলে 10 মিনিট রেখে তারপর আবারও ধুয়ে নিতে হবে। 10 মিনিট পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচের চেয়ে কিছুটা কম রসুন বাটা দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা বিফ টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এক মিনিট পর দেখা যাবে মাংস থেকে অনেকটাই পানি উঠেছে। এখন ঢেকে দিয়ে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মাংসের গায়ে থাকা পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট মাংসের ভেতরে জুসিনেস বজায় রাখার জন্য। এখন 1 কাপ পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিয়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে 30 মিনিট অপেক্ষা করছি। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছিলাম। 30 মিনিট পর দেখা যাবে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে। এই 30 মিনিটের মাঝে আমি 2-3 বার চেক করে দেখেছিলাম। এখন এটাকে নামিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ কাবাব মশলা আর হাফ চা চামচ চাট মশলা, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, স্বাদ মতো লবণ আগেও একটু দেওয়া হয়েছিল তাই বুঝে দিতে হবে। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চা চামচ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচের মতো। আর বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এক এক করে বটিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে আরও এক ব্যাচ ভেজে নিয়েছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।